সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব, আপনারা রাজি আছেন? সেই অঙ্গীকার এটাই হবে, হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, রাজি আছে? আর একটা কথা বলি, হাত না বান, কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে? একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার, আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচাবার লড়াই। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে, কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব, অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব। এখানে আরো একটা কথা বলি, 132 জন হিন্দু এমপি, মন দিয়ে শোনেন, 132 জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাহলে এই ওয়াকফ কালা কানুনের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে, কোন জাত ধর্মের বিরুদ্ধে? এই আইন যারা করেছে সংবিধানের দুশ্মন তারা, তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন? এই আন্দোলনে হিন্দুরা আসবে, এই আন্দোলনে আদিবাসী আসবে, এই আন্দোলনে সাঁওতাল আসবে, এই আন্দোলনে বাগদি আসবে। আসা দরকার আছে না নাই? তারা আসতে চাইছে, আগামী দিন নিয়ে আসবো। তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয়, মুক্তাদায়ে হাল বুঝতে হয়। সেই হালটা কি? আজ যেমন ধর্মীয় সবাই রয়েছি, স্লোগান দিচ্ছেন নরে তাকবীর আল্লাহু আকবার, ঠিক আছে, কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরে তাকবীর আল্লাহু আকবার, এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনি? তাহলে সেখানে আমাদের হবে কি? ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো। আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না, আমরা হাততালি দেবো এরকম, মনে থাকবে? সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। এবার শুনেলেন, কালচার শিখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ইমামতি করছেন, উলামারা রয়েছেন, আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের, অত বড় তো বলার সময় নাই, জলসা এলে বলবো কোনি। বিচার করতে গেছেন, আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে, তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে। এমন সময় হুজুর এসে গেছে, সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে, একেবারে রসুল আবু বকর সিদ্দিকের পিছনে গেছে। সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে, হাতের নিয়ত করেছিল এভাবে, এক হাতের উপরে আর এক হাত বাজিচ্ছে। সাহাবা আবু বকর সিদ্দিক কোরআন পড়তেইছে, হুজুর এত কোরআনে মকসুল হয়ে গেছে বুঝতে পারছেন না। এবারে পুরো মদিনা নবাবির ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরের হাতের উপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে, হুজুরের জায়গা ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ তো আমাদের বলতেই হবে, তাই তো নাকি? তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন, তারাও বক্তব্য দিতে চাইছেন। তো যাক, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো। নাম্বার 1, যেটা আমার পূর্বে একজন বললেন, আমার এখন বিপদে পড়েছি, তাই তো নাকি? আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি, ইমানদারের কাছে ওয়াকফ কালা কানুন কোনো বিপদের ব্যাপার নয়, কোনো বিপদের ব্যাপার নয়। আরে কত প্রাইম মিনিস্টার এসেছে, কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে ই গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে, এটা আমার বিশ্বাস নয়, তাদের বিশ্বাস।
শুনছেন তো নাকি? অতএব এটা কোনো ব্যাপারই নয়, এ সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু আমি বলতে চাইছি, যারা আমাদের দরদি সেজে আছে, কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী, সে আমাদের ক্ষতি করছে, এটা আমরা সবাই তো জানি। কিন্তু মনে রাখবেন, যারা আমাদের দরদি সেজে আছে, সে লাল হোক, ব্লু হোক, কালো হোক, সবুজ হোক, যেই হোক, সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে, আমাদের ওয়াকফ নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে, কারা কারা আন্দোলন করছে, একটু দেখা দরকার আছে না নাই? তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ, সাদা, কালো, লাল, গেরুয়া এক জায়গায় হতে পারো, তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে। কি বলছেন? ডাকা দরকার আছে না নাই? এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি। তো যাক, এই ওয়াকফ কালা কানুন এত ভয়ঙ্কর কানুন, মনে রাখবেন, আপনার ওই ঐতিহ্যময় হাজার হাজারের বছরের মসজিদ, আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা, আপনার ওই কবরস্থান, আপনার ওই ঈদগাহ, আপনার ওই খানকা কিছুই থাকবে না। এগুলোকে সব বুলডোজার দিয়ে ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে। আমি সময়ের দিকে খেয়াল করে, আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে, আমি শুধু 3টে পয়েন্ট বলবো। এই ওয়াকফ কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান, একটু হাত তুলে দেখান। সত্যি চান আপনারা? সত্যি চান? সত্যি চান? হাত নামান। আমি 3টে পয়েন্ট বলছি, এই 3টে পয়েন্টকে আপনারা মাথায় রাখুন। এই 3টে পয়েন্ট ছাড়া চতুর্থ কোনো পয়েন্ট থাকলে আমাকে বলবেন, আমি সেটা আগামী দিন প্রচার করব। এই 3টে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনো সম্ভব নয়। নাম্বার 1, যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে। নাম্বার 1, কোনো জিনিস যখন আইন হয়ে যায়, কোনো জিনিস যখন আইন হয়ে যায়, ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তাই আমাদেরকে লোকসভা, রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে, এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি, কিন্তু সুপ্রিম কোর্টে যিনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি? জোরে বলুন। কারণ এই সুপ্রিম কোর্ট থেকেই একটা বার আইন বেরিয়েছিল, রায় বেরিয়েছিল কি, আস্থার ওপরে বাবরি মসজিদে থাকার পরেও, বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরেও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি, কেন সুপ্রিম কোর্ট আস্থার ওপরে ফাইসাল্লা দিয়েছিল। তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস রাখবো ঠিকই, কিন্তু তারা বিচারক মানুষ, তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায়, আমাদেরকে দ্বিতীয় অপশনটাও চলে আসতে হবে। সেটা হলো কি, গণ আন্দোলন বাড়াতে হবে। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে, পানি হচ্ছে, রোদ হচ্ছে, ঝড় হচ্ছে, কাজ রয়েছে, টোটো চালাতে হবে, দিন মজুরি করতে হবে, ভ্যান চালাতে হবে, মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশুদিন এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে 50 বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে, একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে। 50 বছর ধরে সেখানে বসবাস করছে। তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাগ লাগিয়ে তাদেরকে ভেঙে সব তছনছ করে দিয়েছে। মনে রাখবেন, কাল আপনাদের সঙ্গে বিপদ আসতে চলেছে, তাই দেখে শিক্ষা নাও। প্যালেস্টাইনের একজন ইমাম সাহেব খুতবা দিতে উঠে 2 মিনিট খুতবা দিয়ে খুতবা বন্ধ করে দিয়েছিল। 2 মিনিট। কি বলেছিল? এ জাতির কাছে আমি কি খুতবা দেব, যে জাতির চোখের সামনে 40,000 বাচ্চা ছেলে খুন হলো, যে জাতির চোখের সামনে 70 থেকে 80,000 মানুষ ইনজোর হলো, এবং যে জাতির সামনে 20 লক্ষ মুসলমান
ঘর বাড়ি শেষ হয়ে গেল, সে জাতি যদি এখনো ঘুমোয়, সে জাতির কাছে আমি কি বক্তব্য দেব? বলে নেবে বললেন। তাহলে কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেব? যে জাতি এখনো ঘুম ভাঙে না, যে জাতি এখনো বুঝতে পারে না যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমাদের পেহচানগুলো মিটানো হচ্ছে, তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে, তাদের শুধুমাত্র কৃতদাস দাসী বানাবার জন্য। এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে? তাই দ্বিতীয় নম্বর, কর্মজীবন যেমন করতে হবে, ঠিক তেমনি এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে। ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে, ভাবতে হবে, সেটা আপনারা ভাবুন। কিন্তু আন্দোলন করতে হবে, কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে, তখন কোর্টের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ কথা বলে যাচ্ছি। 3 নম্বর, এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি। এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল 2% শিখের আন্দোলন, 3% শিখের আন্দোলন কামিয়াবি হয়েছে, তাহলে আমাদেরটা হবে না কেন? আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে, আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না, আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না। যদি